হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারাপীঠ পৌঁছে আমরা যে পুজো দিয়েছি, কতক্ষণ টাইম লেগেছে সব কিছুই। তো এখন তো আমরা চলে এসেছি পুজো টুজো দিয়ে, আর এখন করব লাঞ্চ। আর আজকে লাঞ্চে কি মেনু আছে চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো আজকে মেনুতে রয়েছে এখানে লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল আর ভাত, তার সাথে স্যালাডও ছিল। তো যাই হোক, এই হচ্ছে সিম্পল মেনু আজকের। আর এত জোর খিদে পেয়েছে না, লাস্ট 3-4 দিন ধরে, সেই শনিবার দিয়ে শুরু হয়েছে। আর শনিবার দিন ছিল হনুমান জয়ন্তী, সেদিন নিরামিষ খেয়েছি। রবিবার দিন নীল ষষ্ঠী ছিল, সারাদিন উপোস ছিলাম সন্ধে পর্যন্ত। তারপর সোমবার আমি এমনি নিরামিষ খাই। তো আজকে পুজো দিয়ে আর কি মানে ঠিক মতন ভাত খেতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে মাটনটা কতটা সফট হয়েছে, খুব গরম ভাত আর খুব গরম মাটনটা। তো বেশ দারুণ লাগছে কিন্তু খেতে, ঝাল ঝাল একদম হেভি রান্না করেছে। এখানেই একজনকে দেওয়া হয়েছিল, একটা মাসিকে, তো সেই রান্না করে দিচ্ছে, দারুণ খেতে লাগলো। 2000 years later. তো বন্ধুরা, এখন বাজে এই 7:30 মতন, আর জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। কালকে ঘুমের ঘোরের রেস্ট মানে এখনও কাটেনি। তো যাই হোক, এখন একটু বেরাবো বাইরের দিকে। আর এখানে না মানে বৃষ্টি হচ্ছে, তো খুব প্রবলেম হচ্ছে। বৃষ্টিতে ভিজে ভিজে সকালে তো পুজো দিয়েছি, আগেই বলেছি। আর দেখা যাক, এখনও বৃষ্টি হওয়ার দেখাচ্ছে ওয়েদারে, কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে বাইরে যাব। আর কোথায় কোথায় ঘুরছি সব কিছু শেয়ার করছি এই ভিডিওতে। তো এখন আমি পুরোই রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে তো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এই কুর্তিটা নতুনই কুর্তি, মানে পয়লা বৈশাখ উপলক্ষে নিয়েছিলাম, তো পরেছি আজকে। সকালে শাড়ি পরেছিলাম, শাড়িটা তো ভিজে ফিজে একেকার হয়ে গেছে, কাদা ফাদা লেগে যায় না। একেই তো লাল পেরে সাদা শাড়ি, না ওইগুলো উঠবে, মানে কি অবস্থা হবে বাড়িতে গিয়ে দেখা যাবে। তো যাই হোক, এটা পরে কেমন লাগছে এই কুর্তিটা পরে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। ও হ্যাঁ, আগেই বলে দিই, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আমার শরীরটা একদম ভালো নেই, প্রচণ্ড জোর ঠান্ডা লেগে গেছে, আর আক্কেল দাঁত উঠেছে, তাই একটু মানে ভয়েসটা এরকম শোনাচ্ছে। তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো সামনে একটা ভারত সেবাশ্রমের মন্দির দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর, খুব বড় একটা মন্দির। তো সেটাই আর কি দেখবো। তো চলো ফার্স্টে ওটা দেখে নিই, তারপর যাবো একটু শ্মশানের দিকে। যেহেতু আজকের রাত মানে আজকের দিনটাই টাইম আছে, কালকে আমরা বাড়ি চলে যাব। তো যতটুকুনি ঘোরা যায় আর কি ঘোরার চেষ্টা করছি। যদিও মন মেজাজ খুব একটা ভালো নেই, তো এবারে তারাপীঠে সেরকম একটা এনজয় করতে পারলাম না। ভারত সেবাশ্রম সংঘ। পরের বার নিশ্চয়ই আসবো, তখন আরও সাইট সিনগুলো করে দেখবো। আর একটা দিন হাতে সময় নিয়ে আসবো। এবারে প্রচুর তারার মধ্যে আছি, গিয়েই আবার আমাদের বেরোতে হবে 4-5 দিন পরে আর কি বেরোতে হবে। তো যাই হোক, এখন চলে এসেছি ভারত সেবা আশ্রম মন্দিরে। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু লাইটিং দেওয়া নেই সেরকমভাবে, তাই বাইরে থেকে ভালো ছবি আসছে না। কিন্তু বিশাল বড় মন্দির, যারা এসছে তারা তো জানোই। আর আমি ওই ফার্স্ট টাইম হলো, আমার তো বেশ ভালো লাগছিলো। তো কৌতূহল হচ্ছিলো যে ভেতরে ঢুকে দেখি কি আছে। তো এখানে দেখতেই পাচ্ছ একটা ভোলে বাবার মন্দির রয়েছে, মা কালীর মন্দির রয়েছে। এছাড়া আর নিচে কিন্তু শ্রীকৃষ্ণের অনেকগুলো অবতার ফটো রয়েছে। তো দারুণ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর মন্দিরটা। আমার তো বেশ ভালো লেগেছে। এই আয়, চলো। তো মন্দির ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাইরের দিকে চলে এসেছি। আর বাইরের দিকে এসে দেখো ভোলে বাবা কোথায় বসেছে, পাহাড়ের ওপরে। তারপর আমরা মার্কেটের দিকে চলে এসেছি, এখন যাব শ্মশানের দিকে। এখানে সবাই অনেক জিনিসপত্র দেখছিল আর কি। তো আমরা এখানে মিষ্টি খেলাম, খেয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি শ্মশানের দিকে। আর এখানে যে মন্দিরগুলো আছে সেখানেও পুজো দেবো, তো দিয়ে শ্মশানটা একটু ঘুরে দেখব। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ এখানে যে মন্দিরগুলো রয়েছে পুরোই অন্ধকার। তো
তো মনে হয় অন্ধকারই রাখার নিয়ম, জানি না, এখানে তো সব কিছুই অন্ধকার। আর ভেতর দিকে যদিও আলো আছে, তো এখন আমরা ভেতরটা একটু ঘুরে দেখব। আর আমি যেহেতু ফার্স্ট টাইম এলাম, আমার কিন্তু একটু গন্ধ লাগলো মানে শ্মশানে ঢুকে। আমার কোনোদিন কোনো শ্মশানে, আমি পুরীর মন্দিরেও গেছি, মানে এরকম একটা মানে বিশ্রী টাইপের পচা গন্ধ কিন্তু নাকে আসেনি, কিন্তু এখানে এলো, জানি না কেন। আমি বলছিলাম আমার বরকে কেমন একটা বিচ্ছিরি গন্ধ। তারপর যাই হোক, শ্মশান ঘুরে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় রাত্রি 10:30। তো এবার যাব হোটেলের দিকে। আর এখানে দেখতে বর টুকিটাকি জিনিস কিনছিল মেয়ের জন্য আর নিজের জন্য। তো চলো এখন হোটেলে চলে যাই, অনেক রাত্রির হয়ে গেছে, আবার কালকে কথা হবে। The next day. এখন বাজে 11:30 মতন, আর আমরা এখন রেডি হয়ে আর কি হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের দুপুর 2টোয় আর কি ট্রেন আছে। আর এখানে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমাদের হোটেল। যেহেতু রাত্রেবেলার ভিউ নিয়েছিলাম, দিনের বেলায় কোনোই ভিডিও করা হয়নি, তো এখন একটু ভিডিও করে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। হোটেলটা বেশ সুন্দর, ছিমছাম। তারপর আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে, যেহেতু দুপুরবেলার ট্রেন, তো ট্রেনের মধ্যে কি খাবো না খাবো, তার জন্য এখানে একটু ভাতই খেয়ে নিলাম অল্প করে আমি। আর বর এখানে রুটি খেলো, তো মানে ভেজ তরকারি দিয়ে, আর আমি এখানে মাছ দিয়ে ভাত খেলাম। আর মাম্মাম এখানে দুষ্টুমি করছে, তো মাম্মামকে এখানে আমি বকছিলাম। খুব দুষ্টু করে, এই ফ্যানটাও কিনেছে আর এটাকে নষ্ট করবে বলে একদম উঠে পড়ে লেগেছে। তো যাই হোক, তারপরে আমরা এখন বসে পড়েছি খেতে। এখানে দেখো ডাল তরকারি, হচ্ছে 2 রকমের তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, লেবু দিয়েছে, এছাড়া মাছ নিয়েছি, তাছাড়া হচ্ছে পাঁপড় চাটনি সবই দিয়েছে। খেতে ওই মোটামুটি ছিল, খুব একটা ভালো না খুব একটা খারাপ না, তো ঠিকঠাকই ছিল। তারপর আমরা অটো করে এখন চলে আসছিলাম স্টেশনের কাছাকাছি। প্রথমে তো বাসে উঠেছিলাম, কিন্তু বাস অনেক লেট করে করে যাবে, তো আমাদের ট্রেন মিস হয়ে যাওয়ার ভয় আছে। এখন প্রায় 1টা মতন বেজে গেছে, আর 2টোর মধ্যে মোটামুটি আমাদের স্টেশন পৌঁছতে হবে, 2:10-এই আমাদের ট্রেন। তো তারপর দেখো, এই দ্বারকা নদীকে আমরা টাটা জানিয়ে এখন চলে যাচ্ছি অটো করে স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশন যেতে এখান থেকে আধা ঘন্টা মতন তো টাইম লাগবেই, তোমরা তো জানোই যারা যারা এসছো। তো আমরা একটা অটোতেই সবার হয়ে গেছে, তো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি। আর যেতে এত রোদ লাগছে, এত গরম লাগছে, কিন্তু আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর চারিদিকে, মানে মাঠ আর ধান ক্ষেত। রাত্রেবেলা আসছিলাম তো সেদিন অতটা বুঝতে পারিনি, কিন্তু যাওয়ার সময় দারুণ লাগছিলো। আর একটু হালকা হালকা হাওয়া লাগছিলো, তো রোদটা কিন্তু গায়ে পড়ছে, কিন্তু গরমটা লাগছিলো না, যেহেতু হাওয়া লাগছিলো। তো দেখতেই পাচ্ছ, আমরা এখন স্টেশনের সামনে চলে এসেছি। তো চলো এবার ট্রেনে উঠবো আর কি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ট্রেন, মা তারা এক্সপ্রেস। আর এখন ট্রেন ছাড়তে প্রায় 10-15 মিনিট বাকি আছে। তো এখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিলো, তো আমি এখান থেকে একটু পেয়ারা মাখা কিনলাম। আর মাম্মামকে বলছি টাটা, আমি চলে যাচ্ছি, তুমি ট্রেনে করে চলে যাও। তো মাম্মাম এখানে ওকে হাত দিয়ে ডাকছে, না তুমি আসো। তো তারপর যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে 2:10। তো চলো এখন আস্তে আস্তে আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি, মানে রামপুরহাট জংশন থেকে ধীরে ধীরে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। তো পেয়ারা মাখা খাওয়ার পর বর এখানে আম মাখা নিয়ে এসেছিলো, আর আম মাখাটাও কিন্তু দারুণ খেতে লাগছিলো। তো চলো তোমাদের আম মাখাটা একটু দেখাই, একটুখানি পড়ে আছে, সবাইকে দিয়েছি আর নিজেরাও খেয়েছি, তো একটুখানি আছে, তো হেব্বি লাগছিলো খেতে। আর হ্যাঁ, একটু পরে আমার সাথে দেখা করতে আসবে আমার দাদা আর বৌদি আর মেয়ে গুসকরা স্টেশনে। তোমরা তো জানোই, তারাপীঠ থেকে মানে রামপুরহাট থেকে গুসকরা যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো টাইম লাগে। তো ওরা স্টেশনে ওয়েট করছে, আর ওদের সাথে একটু দেখা করব। তো দাদা দেখা করতে এসেছিলো, আর ওরা মিষ্টি নিয়ে এসেছিলো, আমি ওদের প্রসাদ দিলাম। মাত্র 1 মিনিট ট্রেনটা দাঁড়িয়েছে, তাই জন্য ভিডিও করতেও ভুলে গেছি। আর এখানেই বাচ্চাটাকে দেখো, আর এই
দাদুটাকে দেখো গান করছে, বেশ ভালোই গান করছে, তো তাই জন্য ভিডিও করে নিলাম, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। Two thousand years later. তো এইটুকু ট্রেন জার্নিতে আমি অনেক বেশি বোর হয়ে গেছি, আর এখন আমরা চলে এসেছি নৈহাটি জংশনে। তো এখান থেকে শিয়ালদা যেতে আর বেশিক্ষণ টাইম লাগবে না, তো চলো। A few moments later. তো আমাদের ট্রেন অলরেডি শিয়ালদা ঢুকে গেছে, তো দেখতেই পাচ্ছ ট্রেন কত আস্তে আস্তে চলছে, যেহেতু স্টেশন চলে এসছে। তো এবার আমরা আর কি নামবো। তো এবার হচ্ছে আবার আমাদের লোকাল ট্রেন ধরতে হবে বাড়ি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি আর চলে যাচ্ছি আমাদের সাউথের দিকে, মানে সাউথ সেকশনের দিকে, যেদিক থেকে আমাদের বাড়ি যাওয়ার ট্রেন ছাড়ে, লোকাল ট্রেনগুলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমরা লোকাল ট্রেনে উঠেই পড়েছি, তো একটু পরে বাড়ি পৌঁছে যাব। আর তো দেখা হবে খুব শিগগির নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে টাটা।